মা হওয়ার অদম্য ইচ্ছে আর অধ্যাবসায়ের কাছে হার মানল বয়স, শরীরও। মেনোপজের ঠিক আগে শরীরের বাধা নিষেধও মাথা নোয়ালো। জিতে গেল আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন। মৃত স্বামীর শুক্রাণু ব্যবহার করেই ৪৮ বছর বয়সে মা হলেন বীরভূমের মুরারইয়ের বাসিন্দা সঙ্গীতা কেশরী। ২ বছর আগে স্বামী মারা গেছেন। সেই সময় আইভিএফ প্রক্রিয়া চলছিল সঙ্গীতার। শুক্রাণু সংরক্ষণ করে রেখেছিলেন ডাক্তাররা। সেই শুক্রাণু ব্যবহার করে যে মা হবেন এমন সিদ্ধান্ত নিতে পারেন কজনে? বিশেষ করে প্রত্যন্ত গ্রামের এক বধূ, স্বামীকে হারিয়ে যার সম্বল বলতে একটা ছোট মুদির দোকান, তার মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়েছেন ডাক্তাররাও। চিকিৎসা বিজ্ঞানের এই যে অভিনব ঘটনা, সেই ঘটনার আমরা সাক্ষী এবং অংশীদার। একটি মা যার স্বামী মারা গেছেন কিন্তু তার শুক্রাণু রক্ষিত ছিল একটি জায়গাতে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা আমরা বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন, সেই পদ্ধতিতে মা গর্ভবতী হন। এবং এই যুগে প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে গর্ভবতী হয়েছেন এবং মা হয়েছেন, এটা একটি বিশেষ ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতেই পারি। আমাদের ভালো লাগছে এই ভেবে যে মা গর্ভবতী হওয়ার পরে আমাদের হাসপাতাল এবং নিকটবর্তী জায়গাগুলোতেই তিনি পরিষেবা গ্রহণ করেছিলেন এবং আমাদের হাসপাতালেই তিনি বাচ্চা প্রসব করেছেন। যদিও সিজারিয়ান সেকশন করেই বাচ্চা হয়েছে। এরপরে যেটা আরও বিশেষভাবে বলা যায় যে বয়সে তিনি মা হয়েছেন সেটা একেবারে জীবনের মা হওয়ার শেষ বয়স, ৪৮ বছর বয়সে তিনি মা হয়েছেন। তার সঙ্গে ডায়াবেটিসে আক্রান্ত, উচ্চ রক্তচাপও তার আছে, তার চিকিৎসা তিনি পাচ্ছেন। এইরকম একটি মা একটু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মা হয়েছেন। উত্তর ২৪ পরগনার নৈহাটির বাসিন্দা সঙ্গীতা কেশরী। বীরভূমের মুরারইয়ের একটি প্রত্যন্ত গ্রামে বিয়ে হয়েছিল তাঁর। দীর্ঘদিনের দাম্পত্য জীবন কাটালেও সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন কেশরী দম্পতি। মাঝে সন্তান পাওয়ার প্রত্যাশায় বেশ কিছুদিন ধরে কলকাতার এক ইনভিট্রো ফার্টিলাইজেশন সেন্টারে গিয়েছিলেন তারা। কিন্তু স্বামী মারা যাওয়ার পর একেবারেই একা হয়ে পড়েন সঙ্গীতা। তবে হার মানেননি তিনি। স্থির করেন সেই সেন্টারে স্বামীর সংরক্ষিত শুক্রাণু দিয়েই আইভিএফ পদ্ধতির মাধ্যমে মাতৃত্বের স্বাদ অর্জন করবেন। স্বামীহারা সঙ্গীতা মনের জোরে কঠিন এক সিদ্ধান্ত নেওয়ার পরও আসেনি কম বাধা। নিজের ভাবনার কথা পরিবারের লোকজনকে জানালে বেঁকে বসেন তারা। বলা ভালো, সরে যান পাশ থেকে। তারপর থেকে সমাজ, আত্মীয় সবাই কি ভাববেন বলবেন দ্বন্দ্বের সামনে একা অকুতভয় হয়ে লড়তে নামেন সঙ্গীতা। মানে ওরা মনে করছিল বাচ্চাটা অন্যজনের নয়, মানে আমার কাকুরি বাচ্চা আইপিএস নোভাতে রাখা ছিল কলকাতায়। কাকিমা বললো মানে 7 মাসে হলো বাচ্চাটা, মানে পেটে 7 মাসে হলো, তো বললো সবাইকে ডেকে, মানে যত সবাই ছিল সবাইকে ডেকে বললো যে আমি নিয়েছি এটা। মানে সবাই মানে ভালোই কথাবার্তা চলছিল, মানে যখন বলার পরে যখন সবাই যেন শুনলো, তখন আর কেউ যেন মানে আসলোই না, ঘরে দেখা করতে আসছে না, কথা শুনে বলছে না, রাস্তা থেকে মানে ওই পাড়ে যাচ্ছে, মানে নিজের দোকান দিয়ে যাচ্ছে না, রাস্তা থেকে মানে ভালো চোখে দেখছে না, সবাই হিংসা করছে, করছে সবাই। শেষমেশ তিনি পেয়েছেন সাফল্য। রামপুরহাট মেডিকেল কলেজে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। শ্বশুর বাড়ি হাত ছাড়লেও পাশে রয়েছেন প্রতিবেশীরা। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সঙ্গীতার সাহসী সিদ্ধান্তের প্রশংসা করছেন চিকিৎসকেরাও। রামপুরহাটের চিকিৎসকেরা বলছেন, এরকম যে মায়ের আর কেউ নেই, চারপাশে কেউ থাকছে না, তারা যদি এইরকমভাবে এগিয়ে আসেন তাহলে আমাদের সমাজের এই মানুষগুলো খুশি হবেন। আমাদের ভালো লাগছে, আমরা পরিষেবা দিচ্ছি, মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে, এটা যেন আপনাদের হয়তো ভালো লাগবে। যে মাতৃত্বের দাবি, সেই মাতৃত্বের দাবি কিভাবে সম্ভবপর হয়ে উঠল সেইটাই আমরা দেখলাম এবং আমার সৌভাগ্য যে সরাসরি আমি তার সঙ্গে এই ঘটনার সঙ্গে আমি জড়িত থাকতে পেরেছি, বা উপরওয়ালার নির্দেশেই বলা যেতে পারে। তো সেইটা আমি দেখলাম যে একজন মা কী করে নিজের জীবন বিপন্ন করে একটি সন্তানের জন্ম দিতে পারেন এবং সন্তানের নতুন মানে প্রযুক্তিকে ব্যবহার করে, এবং যে প্রযুক্তি আমরা সকলেই জানি যে টেস্ট টিউব বেবির প্রযুক্তি,
আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন তাকে বলে। কিন্তু এটার বাইরেও যে একটা সামাজিক বিষয় আছে, সেই বিষয়টাকেও তিনি তোয়াক্কা করেননি। কারণ বিষয়টা হচ্ছে যে তিনি দীর্ঘকাল ধরে তার স্বামী বেঁচে থাকাকালীন এই জিনিসটা চেষ্টা করেছিলেন, এবং যেটা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে গত 21 সালে তার স্বামী মারা যান, এবং স্বামী মারা যাওয়ার পরে তার বিগত যে নিষ্ফল প্রচেষ্টা সেটাকে সফল করার জন্য এবং স্বামীর স্মৃতি ধরে বেঁচে রাখার জন্য তিনি আবার সেই আইভিএফ টেকনোলজির সাহায্য নিয়েছেন কলকাতার একটি নামকরা ইনস্টিটিউটের কাছ থেকে, এবং তাতে সফল হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের এক অভিনব ঘটনার সাক্ষী ও অংশীদার হতে পেরে দারুণ আনন্দিত আমরা সকলেই। আর আমরা বলছি, ধন্য মায়ের জেদ।